রান্না ফাইনালি আমি উপরে আসতে পেরেছি, আর এখানে হবে বুফে। পার্থ প্রথমবার পদ্ম ফোটাচ্ছে এখানে। হ্যাঁ হ্যাঁ, তুমি গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল अगेन। আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। এখন বাজে অলমোস্ট 5টা, 5:30 বাজে। তো রেডি হয়ে গেছি, মানে সকালবেলার জন্য জাস্ট কাজ করব এখন। পিঙ্কিদি অলরেডি চলে এসেছে নিচে, এবার ঠাকুরমশাই চলে আসবে। তো গিয়ে এখন কাজ স্টার্ট করি তাড়াতাড়ি করে, তারপরে বাকি সবগুলো বলছি। সো এখন নিচে যাওয়া যায়। উনি অষ্টমীর পুজোর জন্য বসে গেছে অলরেডি। বাকি যা যা রেডি করা সব আমরা রেডি করে দিয়ে দিয়েছি ওনাকে। এবার উনি পুজো স্টার্ট করেছে, তারপর ভোগের রান্না হবে। অ্যান্ড দেন যত তাড়াতাড়ি চেষ্টা করছি, কালকে অনেকটা লেট হয়ে গেছিলো, তার জন্য আজকে উনিও চেষ্টা করছে যে তাড়াতাড়ি পুজোটা করার, যেহেতু 9:30 থেকে 10টার মধ্যে সবাই আসবে অঞ্জলি দিতে। তো তার জন্যই উনি চেষ্টা করছে তাড়াতাড়ি অষ্টমীর পুজোটা তাড়াতাড়ি শেষ করার। এখন ভোগের যে আন্টি উনি এসে রান্না করবেন, ওনার জন্য ওয়েট করছি আমরা। তো এখন আমি একটু বেডরুমটা একটুখানি আর একটু একটা বেডশিট পেতে রেডি করে রাখবো, সবাই আসবে যেহেতু। তো এখন ওটা করে নিই চট করে, তারপরে নিচে যাচ্ছি আবার। আমরা সবাই এখন বসে পড়েছি এই পদ্ম ফোটাতে। এখানে বেলপাতা বাজতে, যেগুলো 108টা লাগবে, দূর্বা বাজতে, আর দামনিরা এই সব ফুলগুলো নিয়ে আসলো এখন। গুড মর্নিং দামনি, শুভ অষ্টমী। বলো, তোমরা কেউ কিছু বলছো না? হ্যাঁ, তুমি তো একটা কিছু বলো। একটাও না এখন অবধি, 108টা। ও মনি, মনি সব কাজ করতে ব্যস্ত। মামি এখানে ফুল ফোটাচ্ছে, পদ্ম। মামি বলো কিছু। খুব আনন্দ করছি। কালকে ধুনুচি নাচ হলো। হ্যাঁ, এই যে গুড মর্নিং। এই যে কাকার মনি পদ্ম ফোটাচ্ছে। এই যে কোথায় গেল মনি? হ্যাঁ কাকা বলো। হ্যাঁ লাইফে ফার্স্ট টাইম। মনি লাইফে ফার্স্ট টাইম পদ্ম ফোটাচ্ছ? মনি দিয়েছে। আর এই যে মামনি এদিকে পদ্ম ফোটাচ্ছে, দেখি। বাবা কালার ম্যাচিং হয়ে গেছে মামনি শাড়ির সাথে।
পার্থ প্রথমবার পদ্ম ফোটাচ্ছে এখানে। প্রথমবার 5 মিনিটে 108টা মালা গেঁথে আসলাম এক করে। হ্যাঁ হ্যাঁ তুমি করেছো। 5 মিনিটে 108টা আমি গেঁথে আসলাম এরকম ভাবে। তুমি ভরে ওর মা ভেঙে যাবে। 5 মিনিটেও নাকি 108টা কি করেছো? মালা গেঁথে দিয়েছো? পদ্মর মালা এই গেঁথে আনলাম। তুমি গেঁথেছো না উনি গেঁথেছে? যে গেঁথে আনলাম আমি বলেছি আমি গেঁথেছি। তাড়াতাড়ি করো, আমি শাড়ি পরতে যাবো। এই তো আমি আর দামনি গেছিলাম সায়েন্স সিটিতে। সায়েন্স সিটির ওখান থেকে আগে পদ্মগুলো তুললাম, তুলে তারপর ওখানে ফোটালাম, ফুটিয়ে আনলাম, ফুটিয়ে গেঁথে আনলাম। ঢপ মারার জায়গা পাচ্ছে না। এখানে এখন মাকে 108টা পদ্ম ফুলের মালা পরানো হচ্ছে, যেটা আজকে অষ্টমীর আর সন্ধি পুজোর জন্য সবচেয়ে স্পেশাল। ঠাকুরকে ভোগ নিবেদন করার পর আমরা সবাই দাঁড়ালাম অঞ্জলি দিতে, অষ্টমীর অঞ্জলি। রান্না ফাইনালি আমি উপরে আসতে পেরেছি, আর এখানে হবে বুফে পুরোটা। আজকে কি কি হচ্ছে বলো? আজকে হচ্ছে তোমার খিচুড়ি, লাবড়া, হ্যাঁ, আর রাধা বল্লভী, আচ্ছা, আর আলুর দম, আলুর দম, হ্যাঁ, চাটনি, পায়েস, হ্যাঁ, বেগুনি, আর কচুরি না? রাধা বল্লভী, রাধা বল্লভী, হ্যাঁ, লুচি, ছোলার হ্যাঁ, ডাল। ব্রেকফাস্টে লুচি ছোলার ডাল হচ্ছে। এখন প্রিপারেশন হচ্ছে দুপুরের, দেখি আলুর দম জন্য হচ্ছে। খিচুড়ি, এখানে আছে লাবড়া, যেটা রেডি হয়ে গেছে দুপুরের খাবার। এই এখন নিচে আছি, ভোগের জন্য লুচি করা হবে আবার, সন্ধি পুজোর ভোগটা যেটা হবে। তা এখন নিচে আছি, আর বাকি সব রান্না ভোগের স্টার্ট হয়ে গেছে। কিছুক্ষণ পরে 12:30টার মধ্যে সব রেডি করে দিতে হবে। 1:30টার দিক থেকে, মানে 1:30টার থেকে 2:09 অবধি চলবে হচ্ছে সন্ধি পুজো। তো সেই হিসাবে এখন সব রেডি করা হবে। বাকি সব থাকছে না, আর স্টোরেজ থাকছে না, যার জন্য মাঝখানে কথাটা কেটে গেছিলো হয়তো। তো এখন একটু প্রসাদ খেলাম, মিষ্টি খেলাম, আর তারপরে একবারে সন্ধি পুজো হবে। তারপরে গিয়ে সবাই আসবে, লাঞ্চে দেরি হবে লাঞ্চ করতে। বাট এখন যাই হোক সন্ধি পুজোর জন্য ওয়েট করছি। 108টা পদ্ম দেওয়া হবে ঠাকুরকে। তো এই সময়টা খুব ভালো লাগে। আজকের দিনটা, নবমীর সময়টা একটু কষ্ট লাগে, কিন্তু আজকের দিনে যখন মাকে পুরো ফুল দিয়ে ওই পদ্ম দিয়ে সাজানো হয়, এত ভালো লাগে, এত ভালো লাগে। ওটার জন্যই জাস্ট ওয়েট করছি। আগের বছর সব একসাথে তাড়াহুড়ো করে হয়েছিল, এবছর একটু মাঝখানে টাইম আছে, তাই জন্য একটু সবাই একটু রিল্যাক্স করে
করছে, 12:30টার মধ্যে সব রেডি হয়ে যাবে। সব বাসন টাসন সব আবার পরিষ্কার করে দিচ্ছে একটা দাদা। সব করে দিলে আমরা আবার সব শুরু করব গোছানো। যাই হোক, এখন একটু ফোনটাকে একটু চার্জে দিই কিছুক্ষণের জন্য, তারপরে আবার ব্লগ করব। ঠাকুমশাই এখন রেডি করছে সন্ধি পুজোর জন্য। এবার পুজো শুরু হবে সন্ধি পুজোর, তারপরে সব প্রদীপ জ্বালানো হবে। সন্ধি পুজো এখানে চলছে, আর এখন আমরা প্রদীপ জ্বালাবো সবাই মিলে 108টা। এবারও আমরা এসে হাজির হয়েছি পালতোর বাড়িতে। খুবই ভালো লাগে পুজোটা। এবারে আরও ইনভলভ হয়েছিলাম, অনেকক্ষণ বসেছিলাম পুজোতে আমরা। আর এই যে নবাবন আজকে হলদিয়া থেকে স্পেশাল এসছে পালতোর, হলদিয়া থেকে কলকাতা এসছে স্পেশাল। কলকাতায় অঞ্জলি দিতে এসছে, কিন্তু অঞ্জলিটা দিতে পারলো না। খুবই ভালো লাগলো। কন্টিনিউ এভরি ইয়ার। ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা। হচ্ছে আমাদের আজকের অষ্টমীর স্বাদ, যেটা আমি এখন নিজে ফার্স্ট মানে দেখলাম এখন অবধি। 3টে সাড়ে তিনটের সময় এসে এই দেখলাম, জাস্ট সাজিয়ে রেখেছে সুন্দরভাবে। আর গুড়ি বলছে আমাকে ফটো তুলে দিতে। ওকে, কেউ ফটো তুলে দিচ্ছে না আমাকে। যা, হেভি ড্রেস পরেছে একদম, ফুল গরবা নাইট। নে তুলে দিচ্ছি। তুই তো অষ্টমীতে এসে কেমন লাগছে? দারুণ লেগেছে। হ্যাঁ, এই শোন, দাদা ভাই প্রথমবার কালকে ধুনুচি নাচ করলো। হ্যাঁ, এদিকে আয়, এদিকে তাকাও। ওদিকে তাকিয়ে আছিস কেন? কোনোভাবে ক্যামেরায় আসবে না। মা এখন বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, আজকে ধুনুচি নাচ কমপ্লেক্সে। হ্যাঁ, তোদের এখানে করলাম। হ্যাঁ আজকে ওখানে। ঠিক আছে, টাটা। হ্যাঁ, এই এখন সবাই অনেকজন খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছে। পার্টনার ফ্রেন্ডসরা এসেছিলো, কলিগসরা এসেছিলো, সবার সাথে দেখা করলাম, কথা বললাম। এত সব একসাথে চলে না, সব কিছু নেওয়া খুব পসিবল হয় না। যখন পারছি তখন ভিডিও করার চেষ্টা করছি। আর এখন আপাতত বাকিটা ক্লিন করে রাখবো, যেহেতু সন্ধ্যেবেলা আবার আরতির জন্য ঠাকুমশাই আসবে। তাই এখন আরও সবাই আছে বাইরে, সবাই খাওয়া দাওয়া করবে, তারপরে আমরা ফ্যামিলি সবাই মিলে খাওয়া দাওয়া করব। এখন যাই, গিয়ে বাকিটা পরিষ্কার করে। দেবান, হাই, কেমন? সব কিছু ঠিক আছে? পারফেক্ট, ঠিক আছে। সুমিত, সব ঠিক আছে? এই যে তোকে বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারিনি। হ্যাঁ, পারফেক্ট। ও ভাবছে কাকে আমি নিচ্ছি। আজকে আছে হচ্ছে রাধা বল্লভী, এখানে আলুর দম, খিচুড়ি, লাবড়া, লেবু, তারপরে হচ্ছে চাটনি, পাঁপড়, আর হচ্ছে পায়েস। বেগুনিটা মিসিং, ওখানে গরম গরম বেগুনি ভাজা হচ্ছে। বেগুনি রাধা বল্লভী। সারাদিন উৎপাত করছে বাড়ির মধ্যে, লাফালাফি। এটা কে? হ্যাঁ, সকাল থেকে স্নান করেনি এরা অষ্টমীর দিন। করে ও করেছে। হ্যাঁ, ও গুড বয়। না না, ও করেছে। আমি তো বলছি ল্যাংটা যাচ্ছি।
যা ধরা পড়েছে 10 বার করে উপরে ওঠে নিচে নামে, উপরে ওঠে নিচে নামে। এবার ভাব তাহলে আমাদের কি অবস্থা হয়। হয়ে গেছে তো আমি আর ব্লগ করিনি, তারপরে 6:45 অবধি এখানেই ছিলাম, তারপরে একটু ফ্রেশ হলাম, হয়ে নিচে আসলাম। এখন সন্ধ্যা আরতি শুরু হবে, তার জন্য রেডি করে দিয়েছি। সন্ধ্যা আরতি হবে, সবাই একটুখানি টায়ার্ড আছে। যাই হোক, আমার জানি না ফেসে কি হয়েছে, গালের মধ্যে হঠাৎ করে অ্যালার্জি টাইপের কিছু উঠেছে, আই হোপ ঠিক হয়ে যায়। যাই হোক, এখন আরতিটা হবে, তো ওটাই তোমাদের সাথে শেয়ার করছি। চিনি, এটা কে? এটা কে দাদা? এই যে এদিকে আসো। চিনি, ওর নজর দাদা কোথায় যাচ্ছে। আমি এসছি কমপ্লেক্সে, মানে আমার বাড়িতে এসছি। এখানে এসে একটু পুজোটা দেখে গেলাম, যেহেতু অনেকদিন দেখতে আসিও নি, তাই সবাই এখানে ধুনুচি নাচ হবে বলছে। অনেকদিন পরে তো সত্যিই ভালো লাগছে এখানে। একবার দেখো, সবাই একদম রেডি ধুনুচি নাচের জন্য। কালকে আমরা বাড়িতে ধুনুচি নাচ করেছি, আজকে এখানে ধুনুচি নাচ হচ্ছে, স্টার্ট হবে। আমি এখন বাড়িতে আসলাম, দেখো এই যে উঠু উঠু কই, উঠু কই, যা দাদা ভাই তো চলে গেল। ফানা নানা, ফাকু নানা, সোনা নানা, ফাকু আমার পাকু, আমার পাকু। দাদা কেমন লাগছে? অদ্ভুত ধরতকি 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 দে দে। কার মজা, দেখো দেখো দেখো। দাদা ভাই মারবে না, এমন এমন মারবে না। উঠো দে গুন্ডা। দাদা ভাই কিন্তু খুব বকবে, দাদা ভাইয়ের মজা নেই। কি করছো তুমি? দুধ তুমি করছো? ও মাম্মা, দুধ তুমি করছো? তুমি দুধ তুমি করছো? দুধ তুমি করছো? দুধ তুমি করছো? দুধ তুমি করছো? দিদিভাইয়ের সাথে ভালো লাগে? দিদিভাইয়ের কাছে থাকতে ভালো লাগে? হ্যাঁ কুটু, শুনে বাবা। খাজানা নিয়ে এসছে, এই যে এই যে সব ফটোস দেখছিল বসে বসে। কে এনেছে? এখানে মাম্মা কোন? এই তো বাবা, চিনে গেছে ঠিক। এটাকে 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 মাম্মি। হ্যাঁ, আর এটাকে দেখো তো, এটা এটা চিনতে পারছি। এটাকে এটা এটাকে এই যে
পেছনে যে বসে আছে পাত্র মামু। আর এটা কে? এটা চিনতেই পারবে না। এটা কে? সবার আলাদাই আনন্দ চলছে এখানে, সব ফটো মনে পড়ছে দেখে দেখে। পোস্টগুলো দেখাও মা। পোস্ট 1, পোস্ট 2, হ্যাঁ পোস্ট 3, পোস্ট 4। যাতা। আজকের অষ্টমীটা একটু অন্যরকম কাটলো, সবাই মিলে আজকে ওরা ফটোস দেখছিল, আমি বেরিয়েছিলাম দিদার সাথে, সবার সাথে একটু দেখা করে আসলাম। আসার পর যখন বাড়ি ফিরেছি ওরা সবাই ফটোস দেখছিল, আমি ফটোসগুলো আবার দেখেছি। মানে সবসময় এই ফটোসগুলো রিকালেক্ট করতে ফ্যামিলির দেখে খুব ভালো লাগে। তো আজকে বেশ ভালো করে সবাই আড্ডা মারলো, আগের গল্প বললো, আগের কথাগুলো বললো খুব। এখন যাই হোক উপরে যাচ্ছি, কারণ কালকে ঠাকুরমশাই বলেছে 5:30টায় চলে আসবে, আবার সেই 5টায় তো উঠতেই হবে। সো এখন যাব, গিয়ে তাড়াতাড়ি খেয়ে নিই। আজকে খুব সিম্পল ডিনার, একদম আলু সেদ্ধ, ডাল, ভাত। কারণ সবাই মানে এত দেরি করে খেয়েছি 5টার দিকে, যে কারোরই আর রিচ খাওয়ার কোনো ইচ্ছে নেই, একদম হালকা লাইট খেতে চাই। কালকে সকালে আবার প্রিপারেশন করব। সো এখন যাব খেতে, চলো ডিনারটা করে আসি। বল একবার কিভাবে বলছিলি? আলু ভাজা ঘি, আলু ভাজা ঘি, ঘটি গরম ডাল, চায় নিম্বু চায়, লেবু চায়, মশলা ঘি, আজকে আমাদের অষ্টমী খাওয়ারগুলো দেখালে কি আছে। তো আমাদের আমরা লাস্ট ব্যাচ বসেছি, আর সার্ভ করার জন্য একজনই পড়ে আছে, বাকি সার্ভিং পার্সনরা সব ছেড়ে চলে গেছে। আলু ভাজা, আলু চিপস করে চালিয়ে দিল। আমি এনেছি ইটলির থেকে, পুরো ডিফারেন্ট মাস্ক একটা। হ্যাঁ হেভি দেখতে কিন্তু না, মাস্ক ম্যান। আমার মাস্ক দেখলে এমনি ভয় লাগে। অষ্টমীর দিন ব্লগটাকে আর এন্ড করা হয়নি। আই হোপ তোমাদের অষ্টমীর দিনটা খুব ভালো কেটেছিল। আর তোমাদের সাথে নতুন আবার নবমীর ব্লগ নিয়ে চলে আসবো ঠিক কালকেই। সো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন বাই, টেক কেয়ার।